কোনো রকম শারীরিক অসুস্থতা ছাড়াই চিকিৎসকের ভুয়ো রিপোর্টের ভিত্তিতে মানিকচক গ্রামীণ হাসপাতাল থেকে রেফার হয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন মানিকচক পঞ্চায়েত সমিতির অপসারিত সভাপতি পিঙ্কি মণ্ডল। শনিবার এমনটাই অভিযোগ তুলে মানিকচক গ্রামীণ হাসপাতালে বিক্ষোভ দেখালেন বিজেপি যুব মোর্চার নেতাকর্মীরা। বিক্ষোভ দেখানোর পর হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে জানান দিলেন তাদের ক্ষোভ বিক্ষোভের কথা। ভারত মাতা কে অন্যায়ের বিরুদ্ধে যুব মোর্চা লড়ছে। এই বয়ানটা কোর্টে গেলে কি হবে? এই বয়ানটা এটা তো খানিকের, এটা তো আপনার যখন যে ঝামেলাটা হলো মারপিটটা 4 দিন 3 দিন ব্যথা থাকবে, ব্যথা শেষ। কোর্টে আপনি 7 দিন পরে প্রমাণ করতে পারবেন। যদি কোর্টে এটা জিজ্ঞেস করে যে কমপ্লেনের লেখা কেন, এটা তো ওনাকে জবাব দিতে আপনি কেন বলেছিলেন? আচ্ছা বলেছিলেন, ও বলবে যে আমার বকছিলাম, ও বলবে আমার ব্যথা ছিল, ডাক্তারবাবু লিখে দিল। জাজ কি বলবে? জাজ বলবে যে হ্যাঁ নিশ্চয়ই ওকে মারা হয়েছিল, বলবে ব্যথা হয়েছিল, তবে ডাক্তার লিখেছে। ডাক্তার তবে তো লিখেছে। ডাক্তার 2 কলম লেখার আগে তো ভাবতে হবে। শুনছে, আমি ওনাকেও বলেছি যে ওনার স্বামী চিৎকার চেঁচামেচি করে বলছে কেন আপনি রেফার করবেন না, আমার বুক ধরপড় করছে, আমার মেন্টাল টেনশন আছে, আমাকে যদি ফার্দার অ্যাটাক করে আপনি কেন এখানে ইয়ে করবেন না। ঘটনায় মানিকচকের বিজেপি নেতা সুভাষ যাদব অভিযোগ করে বলেন, শুক্রবার অনাস্থার মাধ্যমে পিঙ্কি মণ্ডল মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতির পদ থেকে অপসারিত হয়েছেন, কিন্তু তিনি ওই অপসারণ মেনে নিতে না পেরে কোনো রকম শারীরিক অসুস্থতা ছাড়াই প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে ভর্তি হন। এরপর তার স্বামী অপু মণ্ডল কর্তব্যরত চিকিৎসকের উপর চাপ তৈরি করে তার স্ত্রীকে মানিকচক গ্রামীণ হাসপাতাল থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে। এই রেফারের ভিত্তিতে পিঙ্কি মণ্ডল মিথ্যা মামলা সাজাতে চাইছেন, তাই এর প্রতিবাদে তারা সরব হয়েছেন। কেন মানিকচক গ্রামীণ হাসপাতালের চিকিৎসক কোনো রকম শারীরিক অসুস্থতা ছাড়াই তাকে রেফার করলেন, তার জবাবদিহি চাইতে এসেছেন। জবাবদিহি চাইতে এসে চিকিৎসকের মুখ থেকে জানতে পারলেন তিনি চাপের মুখে পড়ে এই কাজ করেছেন, তাই এই বিষয়ে চিকিৎসককে লিখিত দেওয়ার দাবি জানালেন তারা। আজকে হাসপাতালে এসেছিলাম এই কারণে যে গতকাল পঞ্চায়েত সমিতির সভাপতির অপসারণের একটা ডেট ছিল। সেই ডেটে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং সহকারী সভাপতির অপসারণ হয়েছে। মেম্বাররা ভোট দিয়েছে ওর বিরুদ্ধে, ওখান থেকে অপসারিত হয়েছে। এবার এই জ্বালাটা সহ্য না করতে পেরে ও তো প্রথমেই বেআইনি কাজ করেছিল যে ভোটিংয়ের টাইমে মোবাইল নিয়ে ঢুকে লাইভ করছিল। এইটা কিন্তু যুব মোর্চা, ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা যারা আছেন কার্যকর্তা, তারা কিন্তু বাধা দিলেন এবং ভিডিওকে কমপ্লেনও করা হলো মৌখিকভাবে ফোন করে যে আপনার ভিতরে ভোটিংয়ের সময় সভাপতি, যে প্রাক্তন সভাপতি পিঙ্কি মণ্ডল কেন লাইভ করছেন এইটা আমরা জানতে চেয়েছিলাম। পরে আবার ভিডিওর হস্তক্ষেপে লাইভটা বন্ধ করা হয়। কিন্তু পিঙ্কি মণ্ডল যখন অপসারিত হয়ে বাইরে এলেন, তিনি অপমানের জ্বালায় বিভিন্ন রকম কথা বললেন। পুলিশের উপস্থিতিতে আমাদের সহযোগিতাতে ব্লক চত্বর থেকে তাকে বার করে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। তিনি যেহেতু অপসারিত হলেন, এবার তিনি ষড়যন্ত্র করতে শুরু করলেন। তিনি চলে আসলেন মানিকচক হাসপাতালে, এসে বললেন যে আমাকে যুব মোর্চার ছেলেরা আমাকে বুকে ঘুষি মেরেছে, মারধর করেছে। সম্পূর্ণ মিথ্যা তথ্য, মানে ভিত্তিহীন, এবং কোথায় করেছে? বিডিও অফিসে করেছে। এই বয়ানটা তিনি মানিকচক হাসপাতালের ডাক্তারকে দিয়েছেন। মানিকচকের ডাক্তার তার বয়ান শুনে তার বিষয়টা নোট করেছেন এবং নোট করে এইখানেই শেষ করে দিলেন যে আপনার কিছু হয়নি, আপনাকে আমি নর্মাল একটা বিষয় বলছি যে কিছু হয়নি আপনার। কিন্তু সেখানে তার স্বামী অপু মণ্ডল ডাক্তার পালকে বারবার চাপ দিতে থাকেন যে আপনি পিঙ্কি মণ্ডলকে ইমিডিয়েটলি মালদা মেডিকেল কলেজে রেফার করেন। ডাক্তার পাল কিন্তু করতে চায়নি। ডাক্তার পাল চাপে পড়ে, অপু মণ্ডলের চাপে পড়ে, মানে আতঙ্কে তাকে রেফার করে। যদিও এই বিষয়ে পিঙ্কি মণ্ডলের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি। মালদার গৌরকন্যা বাস টার্মিনাসে সমাজ বিরোধীদের দৌরাত্ম্য, ভারতীয় মজদুর সংঘের নাম করে তোলাবাজি, হুমকি এবং চালকদের মারধর করার অভিযোগ। প্রতিবাদে কয়েক ঘন্টার জন্য মালদা জেলার সমস্ত রুটে বাস চলাচল বন্ধ রেখে গৌরকন্যা বাস টার্মিনাসে বিক্ষোভ দেখান পরিবহন কর্মীরা। এই মর্মে ইংলিশ বাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন তারা।
বাস টার্মিনাসের বাস চালকদের অভিযোগ, তাদের কাছ থেকে তোলার জন্য হুমকি দেওয়া হচ্ছে। ভারতীয় মজদুর সংঘের নাম করে এই তোলাবাজি করা হচ্ছে। প্রতিবাদ করলে তাদের মারধর করা হচ্ছে। রাত হলে সমাজ বিরোধীদের আখড়া বসছে। এই পরিস্থিতিতে আজ তারা গাড়ি বন্ধ রেখে বিক্ষোভ দেখালেন। এখানে কিছু ছেলে সমাজ বিরোধী কার্যকলাপ গত 2-3 মাস ধরে করছে। আমরা কিছুই বলি না তাদেরকে, এবং ওরা এমন একটা জায়গায় চলে গেছে, কালকে রাত্রিবেলা 9:10 সাড়ে 9টা 10:15 দিকে ফোন করে ঘরের চাবি দিয়ে যা, তোর কোন বাপ আছে, তোকে বাঁচাবে, মার্ডার করে দেবো। তারপরে আমার এক শ্রমিককে একই উচ্চারণ, একই ভাষা, যে তোদেরকে কে বাঁচাবে দেখবো, আজ থেকে বাস স্ট্যান্ড আমাদের দখলে, আমরা যা ইচ্ছা তাই করবো। এবং সবচেয়ে বড় কথা, এখানে সবাই এসছে কাজ করে খেতে, কিন্তু কিছু ছেলে, মানে মুসলিমেও 5 থেকে 7 জন, তারা সমাজ বিরোধী টাইপের কথাবার্তা, সমাজ বিরোধী কার্যকলাপ। এক শ্রমিকের কাছ থেকে কদিন আগে 500 টাকা চেয়েছে, দেয়নি, তাকে মারধর দিয়ে তার গলার চেন কেড়ে নিয়েছে, সোনার চেন। তোলাবাজি চলছে একদম 5-7 জন ছেলে বাস স্ট্যান্ডে তোলাবাজি করছে, জুয়ার আসর বসাচ্ছে, রাত্রিবেলা জুয়া খেলা বসাচ্ছে, বসিয়ে তোলাবাজি করছে, দিন নাই রাত নাই যা ইচ্ছা তাই করছে। এরা এতদিন পর্যন্ত বলে আসছিল যে আমরা বিএমএস করি, আমরা এখন সব কিছু, কিন্তু অরিজিনাল খবর নিয়ে জানা গেল যে এখানে কোনো বিএমএসের সংগঠন আজ পর্যন্ত হয়েছিল না, মানে সংগঠনের নাম করে, কিন্তু অরিজিনাল জানা গেল যে এরা সমাজ বিরোধী, এরা কোনো সংগঠনের সঙ্গে যুক্ত নাই। সংগঠন যারা করে তারা কোনোদিনই আমাদেরকে কোনো অত্যাচার করেনি, এবং তারা কোনোদিন বলেনি ঘরের চাবি দে, বা তারা এটা বিরোধী যে এখানে সমাজ বিরোধী কাজ হবে না। তারাও জুয়া খেলা চায় না, তারাও অত্যাচার চায় না। থানায় কমপ্লেন করেছেন? থানায় কমপ্লেন হয়েছে। আমাদের এখানে বিএমসির নাম করে কিছু ছেলে পেলে এখানে তোলাবাজি করছে, রাস্তায় শুয়ে টাকা আদায় করছে, এখানে জুয়া খেলা হচ্ছে, কিছু ছেলেকে ধমকি দেওয়া হচ্ছে, আধার কার্ড দে, ভোটার কার্ড দে, 500 টাকা দে, আধার কার্ড ভোটার কার্ড দে, 500 টাকা করে দে, এই করে কিছু মানে বিএমএস এর নাম করে ইয়ে করছে। কালকে রাত্রিবেলা আমাকে ফোন করে ফের দেখাচ্ছে যে যদি চাবি না দিয়ে যাস তোর নেতাকে বল, যদি চাবি না দেয় তাহলে মারধর করবো, ডিম দিয়ে মারবো। তা আপনারা কি আতঙ্কিত, গাড়ি চালাতে পারছেন না? আমরা আতঙ্কিত হয়ে আছি। এদিকে এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভারতীয় মজদুর সংঘের জেলা নেতৃত্বরা। তাদের বক্তব্য, এই টার্মিনাসে তাদের কোনো সংগঠন এখনও তৈরি হয়নি। সংগঠনের নাম করে যদি কেউ টাকা তুলে থাকে তাহলে অন্যায় করেছে। তারা বিষয়টি রাজ্য নেতৃত্ব এবং জেলা প্রশাসনকে জানাবেন। আমাদের এখন বর্তমানে প্রাইভেট ট্রান্সপোর্টে আমাদের যে মহাসংঘ আছে ওনারা বলেছেন যে কোনো এখন রেজিস্ট্রেশন ভ্যালিড না, আমাদের জেলা ভিত্তিক রেজিস্ট্রেশন করতে বলেছি, সেটা আমাদের আন্ডার প্রসেস আছে। আর এখন আমাদের যদি বিএমএস নাম করে কেউ যদি টাকা তুলছে সেটা অবৈধ, সে অনথরাইজড। সেই কমিটি আমাদের সম্মতি নেই, আমার যে জেলা সভাপতি আছেন ওনার সম্মতি নেই। এই আমরা খবর পেলাম যে কালকেও এসে এখানে কেউ বিএমএস নাম করে হুমকি দিয়ে গেছে সব বিভিন্ন কর্মচারীদেরকে। আজকেও শুনলাম ঝামেলা হচ্ছিল, তারপরে শুনলাম পুলিশ এসেছে, কিন্তু আমাদের আসার আগেই পুলিশ এখান থেকে চলে গেছে তাদের পয়েন্টটা নিয়ে। এখন আমরা এখানে বলছি যে আমাদের বিএমএস এখানে কোনো কমিটি নেই, সেই বিএমএস নাম করে যদি কেউ এখানে তোলাবাজি করছে তার আমরা পুলিশকে আগ্রহ করছি, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেই। আমরা সাংগঠনিক দিক থেকে ব্যবস্থা নেওয়া নিচ্ছি।